কোথায় ছিলে তুমি সারাদিন? একটা ফোন নেই, কোনো খবর নেই। জানো না মা কত চিন্তা করছিলেন। কি হয়েছে তোমার? শরীর ভালো আছে তো? কি হয়েছে আমায় বলো, বলবে না? আমার খুব ঘুম পেয়েছে, আমি এখন শোবো। তোমার খাওয়া হয়েছে? আগে খাবে, চলো। আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি জামা কাপড় ছেড়ে না, আমি বিছানা করে দিচ্ছি। এটা কাল এসেছিল, তোমাকে দিতে ভুলে গেছিলাম। খাদ্য পরীক্ষা দপ্তর থেকে এসেছে। ফর্মটা ভর্তি করে দিতে হবে, আর দোকানের মিষ্টির স্যাম্পল ওদের পাঠাতে হবে। রেখে দাও তুমি ওটা, যা করার আমি করে নেব। ওকে সেদিন ওভাবে কথাগুলো বলা আমার ঠিক হয়নি। ও ভুলতে পারছে না সেগুলো, ওর খুব খারাপ লেগেছে। কিন্তু আমাকেও তো সুযোগ দিচ্ছে না কিছু বলতে। তোমার সঙ্গে কথা ছিল। এখন না, আমার থেকে সত্যি? হ্যাঁ নিশ্চিত। আমি তাই চাই, আমি ডিভোর্স চাই। শশী, শশী তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। কি পেয়েছি আমি এখানে? অপমান আর অসম্মান ছাড়া। তুমি তুমি আমাকে ফেলে এভাবে যেতে পারো না শশী। তুমি এভাবে চলে যেতে পারো না, পারো না শশী। আমাকে আটকে না, এটাই ভালো। আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া, আমরা দুজন আলাদা হয়ে যাই, এটাই সবাই চায়। যেতে দাও আমার। শশী, আমি চলে যাচ্ছি। আর কোনোদিন এখানে ফিরে আসবো না। তোকে কি বলেছিল নিশ্চিত? কি বলেছিল? এই মেয়ের মোহে পড়িস না,
থেকে ভালোবাসিস না? তখন শুনিস নি তো আমার কথা? আজ কি হলো দেখ, শুনবে না তোর কথা? এ আমাদের কারোর কথা শুনবে না। লেখাপড়া জানা স্বার্থপর মেয়ে মানুষ, নিজের কথা ভাবেও তোর কথা ভাববে না রে। তোকে ছেড়ে চলে যাবে নিশ্চিত। তুই দেখ, এই মেয়ে মানুষটার জন্য মায়ের সাথে লড়াই করেছিল, আমি তবু তো সবকিছু মেনে নিয়েছিল। কিন্তু দেখেছিস, তুই বুঝতে পারছিস না যে তুই যা ভাবিস ওটা না। তোর মায়ের কথাই সত্যি হয়ে গেল। তোর মা জিতে বাজে হেরে গেল। জীবনা বড় বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, জীবন আমার ছেলেটার মন একেবারে ভেঙে যাবে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। ওকে একলা ফেলে যেও না তুমি। বাবা, আমি জানি ওর কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে, কিন্তু এখানে আমি আর থাকতে পারছি না। আর সহ্য করতে পারছি না, আমায় যেতে দিন। কি গো নতুন বউ, 15 দিনের মধ্যে ছেলের বউ আনলে? সে বউ তো 15 মাসও টিকলো না। মায়ের দিমাকে ছেলের কপালটা পুড়লো তো। এমনটা দেখিনি বাবা, মা নিজে দাঁড়িয়ে থেকে ছেলের জীবনটা নষ্ট করবে। সত্যি বাবা, কোনো সৎ মাও এরকম করে না গো। আসলে মা কোনো কালেই চায়নি যে ছেলে সুখী হোক। আমার জন্য তো জীবনটা নষ্ট হয়ে গেল। তোর জীবনের আজকে যে এই অবস্থা সব আমার জন্য। শাস্তি দে মামা, আমাকে শাস্তি দে। তুই যদি আমাকে শাস্তি না দিস, আমি কিন্তু আমাকে শাস্তি দেব। আমি আমাকে চরম শাস্তি দেব। কি বলছো মা? সাহায্য লাগতো। আজ যে পুজোটা হবে সেটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। না না ও শশী, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আসলে কি জানো তো, আমাদের বাড়ির সকলের, এমনকি মায়েরও তোমার ভুলের অভ্যেস হয়ে গেছে। কেউ আশাও করে না যে তুমি কোনো কাজ ঠিক করে করবে, সুতরাং ও নিয়ে তুমি ভেবো না।